আমি আমার সম্বন্ধে আগে একটু বলি যে আমি কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই। আমি একজন সাধারণ মানুষ, যে কারণে কোনো দলের কোনো লায়াবিলিটিজ আমার না। বাট আমি ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া ভক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যান, আমি তখন ক্লাস 5-এ পড়ি, তো ওনাকে ওইভাবে দেখি নাই। বাট ম্যাডাম খালেদা জিয়াকে আমি দেখেছি, এবং আমার জীবন দশায় দেখা সব থেকে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ। তো এবং কেন ওনার কথা বললাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি যদি এখন বেঁচে থাকতেন এবং বিএনপির চেয়ারপারসন থাকতেন, এই সংসদে ওয়াকআউট হতো না, গণভোট পাশ হয়ে যেত, এবং যতগুলা দল আছে, জামাত, এনসিপি এবং সবই ওনার লিডারশিপে থাকতো। সবগুলোই কোনো বিভেদ থাকতো না। কারণ আমি ব্যক্তিগতভাবে এই জুলাই আন্দোলনের পক্ষে যতগুলো দল ছিল, বিএনপি তো বড় স্টেক হোল্ডার, বিএনপি, জামাত, এনসিপি এবং ছাত্র জনগণ সবাই, আমি ব্যক্তিগতভাবে সব দলকেই ওন করি এবং সব দলই আমার দল। তো এ কারণে বলছি এটা। আর দ্বিতীয়ত, আমি হুদা ভাইয়ের ওই কথাটা একটু কেমন লাগলো যে উনি ভার্সিটিতে কারা কারা তারেক রহমানকে বিষয়ে বলেছেন। তো আচ্ছা, ভার্সিটির ওরা তো স্টুডেন্ট, ছোট মানুষ। এই যে আমাদের প্রেসিডেন্ট সাহেব, উনিও তো তারেক জিয়া সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন, সেটা তো আবার বাংলাদেশের সকল মিডিয়ার সামনে। ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে খারাপ কথা বলেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে খারাপ কথা বলেছিলেন। উনি তো এখন, আমি তো দেখছি উনি এখন সব থেকে বড় বিএনপি, এবং বিএনপির সব থেকে শ্রদ্ধেয় এবং প্রিয় ওনাকে দেখছি কেন। আমার আমি অবশ্য এই ডাউটটা আমার এখনো থেকে যাবে যে উনি কি আওয়ামী লীগ নাকি উনি বিএনপি। আগে আওয়ামী লীগ ছিলেন, এখন ধর্ম চেঞ্জ করেছেন নাকি, মানে নাকি ওনার বাক স্বাধীনতা নাই, না, আমরা নাকি কি এটা যদি বলি যে উনি প্রতিষ্ঠান হিসেবে কথা বলছেন, মানে ওনার যে প্রেসিডেন্ট, এখন যে সরকারের প্রেসিডেন্ট সেই সরকারের হয়ে কথা বলছে, এরকম ভাবে যদি আমরা দেখি। না, আমি আপনাকে সাপোর্ট করতে যে যদি বলি যে আহ, আহ, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাষ্ট্রের 1 নম্বর মানুষ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে বড় কোনো মুক্তিযোদ্ধা তো বাংলাদেশে নেই। মানে তার থেকে বড় কোনো মুক্তিযোদ্ধা তো বাংলাদেশে নাই। আবার তাকে নিয়ে যে কটূক্তি করেছেন, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে করেছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে করেছেন, আবার এই একই মানুষ রিজিম চেঞ্জের পরে আবার ভাষা চেঞ্জ করে ফেলছেন। তো মানে আমার কথাটা ওটাই যে একটা প্রেসিডেন্টের কি নিজেরই বাক স্বাধীনতা নাই নাকি। তো আচ্ছা, আমি আমার আগের আলোচনায় ফেরত আসি। তো হুম। ডেফিনেটলি ভাইয়া এনসিপির কথা বললেন, এনসিপির ব্যর্থতা তো আছেই, এনসিপির তো ভয়াবহ ব্যর্থতা আছে, এবং আমার হিসাবে এনসিপি রাজনৈতিক একটা দল হিসাবেও একটা ব্যর্থ দল। আর ব্যর্থ দল বলেই, তারা ব্যর্থ না হলে তো তারাই সরকার গঠন করতো। তারা যদি ম্যাচুর হতো, ক্যাপাবল হতো, তাহলে তো তারাই সরকার গঠন করতো। তো ডেফিনেটলি তাদের অনেক ব্যর্থতা আছে। আর এই কোন দলই এই জুলাইয়ের সোল এজেন্ট না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনি যদি সংখ্যার হিসাবে যান, তো আমি যেটা বিশ্বাস করি যে জুলাই একটা আন্দোলন হয়েছে, বাট এই আন্দোলনের পটভূমি তৈরি করতে লক্ষ লক্ষ মানুষ প্রায় 16 বছরে, বিগত 16 বছরে জেল জুলুমের শিকার হয়েছে, এবং তাদের বাল্ক হলো বিএনপি। সংখ্যার বিচারেও তাদের বাল্ক হলো বিএনপি। এবং বিএনপির সব থেকে ভদ্র কর্মীও ঘর ছাড়া ছিলেন, সব থেকে ভদ্র কর্মীও তার নামেও অনেক মামলা ছিল, এটা আমরা দেখেছি এটা। তো কারণ এই পটভূমিটা তৈরি হয়েছে 16 বছরে। আহ, তারা শেষ মুহূর্তের এক্সিকিউশনটা তারা করেছে, তো ডেফিনেটলি তাদের ওই ক্রেডিটটা দিতে হবে। তো একই সাথে আহ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে যে গণভোটটা হয়েছে, আহ, এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা হোক, হোয়াট এভার ইট ইস, এই গণভোটটা হয়েছে, এই গণভোটটা যে একটা বিষয়ের, যে বিষয়ে গণভোটটা হয়েছে, ওই বিষয়ের ওটা হলো একটা ফুল স্টপ। কারণ আমি পৃথিবীর ইতিহাসে, মানে আমি বিগত 30-40 বছরের ভেতরে আমি যতগুলো গণভোট দেখেছি পৃথিবীর যে কোনো জায়গাতে, এটা মিডিল ইস্ট, এটা আপনার ইউরোপে হোক, আমাদের দেশেও যেটা হয়েছে আগে, কিংবা অন্যান্য দেশে, একটা গণভোট হয়ে গেলে সেটা, ওইটাই ফাইনাল করে রাখা হয়, এবং ওইটা নিয়ে আর কোনো রাজনীতি কাটাছাড়াটা হয় না। আর আমি এখানেও যেটা মনে করি যে 70% মানুষ এটাকে ভোট দিয়েছে। শুধু তাই না,
শেষ মুহূর্তে বিএনপিও তো গণভোটের জন্য আবেদন করেছে, দেশবাসীকে অনুরোধ করেছেন। তার মানে সবগুলো দলই গণভোটের পক্ষে ছিল। তো একটা গণভোট হয়ে গেছে, গণভোট জনগণের রায়, জনগণের উপরে তার কোনো কিছু নাই, জনগণের উপরে তার কোনো কিছু নাই, জনগণের রায় হয়ে গেছে এবং ওটা ওইখানেই ফুল স্টপ হয়ে হয়ে যাওয়ার উচিত একটা সভ্য দেশে, সভ্য সমাজে। আর এই যে আমি সংবিধান সংবিধান বলে বারবার বলছি, এই আপনি বলছেন যে গণভোট, যে শাহিন ভাই আমি একটু যোগ করি, আপনি বলছেন যে গণভোট তো বিএনপিও বলেছে, তো সেখানে বিএনপি কে কেন এখন ভিকটিম বানানো হচ্ছে যে বিএনপি গণভোটকে মূল্যায়ন করতে চাচ্ছে না, বিএনপি গণভোট মানে জুলাইয়ের বিপরীতে অবস্থান করছে, জনগণকে নিয়ে এখন মাঠে নামবে, এই কথাগুলো কেন আসছে? যদি বিএনপিও গণভোটের সাথে থাকে, বিএনপিও যদি গণভোটে ভোট দিয়ে থাকে, তো সমস্যাটা কোথায় এখন? মানে বিরোধী দলের সমস্যা এখন? আমার 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 বিচারে এটা সমস্যাটা, একটা তো রাজনৈতিক সমস্যাটা তো আছেই, আর দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে এ কারণে আমি আমি ব্যক্তিগতভাবে বিএনপি কে ব্লেম করব। আমি কেন ব্লেম করব? তার কারণটা হলো, প্রথমত দেখেন অনেক বছর পরে একটা সরকার এসেছে। আমরা বলতে গেলে ওইভাবে একটা জনগণের সরকার বিগত 16 বছরে ছিল না। অনেক বছর পরে একটা আন্দোলনের পরে একটা সরকার এসেছে, বিএনপি এসেছে, এবং প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমাদের সকলের প্রিয় ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে কোনো ভাবেই বিএনপি সফল হোক, কারণ বিএনপি কে সফল হতেই হবে, কারণ এত বছর পরে একটা সরকার এসেছে এবং এই যে সফল হতে হবে যে কারণে, এবং বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ আছে, যে কারণেই প্রথমেই যেন ওই ডিভাইডেশনের দিকে আমরা না যাই, কারণ অনেক চ্যালেঞ্জ আছে বিএনপির সামনে। এই কারণেই গণভোট হলো একটা বাংলাদেশের সকল মানুষের, এবং যেহেতু ভাই বিএনপি করেন, উনি সংসদের একজন সদস্য, তো উনি ক্যামেরার সামনে অনেক কিছু বলতে পারবেন না, বাট আমার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সাধারণ বিএনপি নেতা নেত্রী আছেন, তারাও কিন্তু এই গণভোটটাকে ওন করেন, এবং তারাও এই জুলাইটাকে ওন করেন, এবং তারাও এই বিষয়টার সেটেল জানান। মানে ইভেন আপনি যে বললেন যে আচ্ছা অনেকে বিএনপি কে দোষারোপ করছে কেন, যে জুলাইয়ের বিপক্ষে। একটা কথা এতক্ষণ উনি বলেছেন, আমি একটা কথা বলি, আমি ক্যামেরার সামনে সব বলতে পারবো। বিএনপি একটা উদারপন্থী রাজনৈতিক দল, আমাদেরকে সব বলবার অধিকার বিএনপি দিয়েছে। ফর ইওর কাইন্ড ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এন্ড ইউ গেট মাই অ্যাডমিরেশন ফর দ্যাট। তো যেটা বলছিলাম, যেটা হলো যে বিএনপির অনেক নেতা নেত্রীর কণ্ঠে এই জুলাই নিয়ে অবজ্ঞা শুনেছি, জুলাইকে নিয়ে অবজ্ঞা শুনেছি, গণভোটটাকে নিয়ে অবজ্ঞা শুনেছি। ইভেন ইভেন এই স্পিকারও তো আগে বলেছিলেন যে এটা আমাদের একটা রাজনৈতিক ট্রিক ছিল, যে যাতে করে গণভোট না হলে তো ইলেকশন হবে না। তো তো আমি এই কারণে বলছি, তো আমি এই কারণেই এবং আমি, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে, আমি তারেক জিয়ার উপরে যথেষ্ট ইমপ্রেসড। উনি চেষ্টা করছেন, এটা বোঝা যাচ্ছে যে উনি চেষ্টা করছেন, উনি পুরনো রাজনীতিটাকেও একটু নতুন ভাবে উপস্থাপনের উনি চেষ্টা করছেন। এবং এটা আমি শুধু তারেক জিয়াকে নিয়েই বলছি, বাট এই বডি ল্যাঙ্গুয়েজটা আমি বাকিদের ভিতরে ওইভাবে দেখতে পাচ্ছি না। তো এ কারণে ওনাকে বলছি যে এই গণভোটের ইস্যুটা লেট ইট বি কিল্ড। এটাকে মানে এই একটা একটা সরকার শুরু হলো, আমাদের সকলের আকাঙ্ক্ষার সরকার, এখনই এটা নিয়ে, কারণ এটা একটা সেটেলড ইস্যু। 70% জনগণ রায় দিয়েছে এটার বিষয়ে। একটা দেশের 70% মানুষ যেটাতে রায় দিয়েছে, জনগণ, জনগণ সব থেকে উপরে, সংবিধানের উপরে, সবার উপরে, সেটাকে নিয়ে আবার নতুন করে কাটাছেঁড়া, নতুন করে এটা সেটা, এবং আবার আদালতে নেওয়া, আমি সাধারণ নাগরিক হিসেবে আমি এটাকে একেবারেই চাচ্ছি না। যাচ্ছে আপনি কোন এটা মানে বয়ানটা তৈরি করতে চাচ্ছেন এখানে? এখানে পয়েন্টটা কোথায়? কে কাটাছেঁড়া করছে আর কে এটা নিয়ে আদালতে যাচ্ছে? এখানে কোন জিনিসটা আপনি বুঝাইতে চাচ্ছেন আমি বুঝছি না। না, আমি বোঝাইতে চাচ্ছি যে জানেন, আই ক্যান স্মেল দ্য সেম স্মেল। ঠিক আওয়ামী লীগ বিএনপি যখন ছিল, তখনও আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবী এসে বলতেন আমরা কোনো রাজনীতি করি না, আমরা নিরপেক্ষ, আমরা অনেক, মাঝে মধ্যে তারা আওয়ামী লীগের সমালোচনা করতো। ঠিক একই প্যাটার্নে আপনি বলছেন তারেক রহমান খুব ভালো, খালেদা জিয়া ভালো, যে কিন্তু বিএনপি যারা আমরা আছি আমরাই খালি খারাপ। ভাইরে, কে এটাকে অবজ্ঞা করছে, কে এটাকে করতে দিচ্ছে না? আপনি কি জুলাই সনদটা পড়েছেন? হ্যাঁ, পড়েছি।
কি লেখা আছে বলেন না ভাই, দু একটা লাইন আমি একটু শুনি যে এই কোনটা সাথে আমরা আমার মানছি একটা না। প্রশ্ন আছে যে সবাই কি, যারা হ্যাঁ ভোট দিয়েছে তারা কি সবগুলা শর্তে রাজি ছিল, বা সবগুলা শর্তে যারা আমার না ভোট ব্যক্তিগত দিয়েছে, কথা বলবো, ব্যক্তিগত যারা কথা না বলবো। ভোট দিয়েছে তারাও কি সবগুলা শর্তে না ছিল? মানে এটা আচ্ছা একটা না, প্রশ্ন আমি এসেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো বাইরে, জি আমি তো পলিটিক্যাল সায়েন্সেরও বিশেষজ্ঞ না, আমি হচ্ছে গ্রামের রাজনীতিবিদ আর হিসাব বিজ্ঞানের ছাত্র আছিলাম। তো আমি এটা যখন দিছে আমি 10 বার পড়ছি, 3টা পড়ে আমি বুঝতে পারিনি এটার মিনিংটা কি। আমি শুরুতেই বলেছি দিস ওয়াজ এ মকারি টু দ্য নেশন। এই প্রশ্ন 3টা, ইট ওয়াজ মকারি। হ্যাঁ, আমি জুলাই সনদটা বুঝি যেটা আমরা সাইন করেছি, কিন্তু প্রশ্ন 3টা আমি যদি একটার সাথে একমত হই বাকি দুটার সাথে না হই, আমি যদি দুইটার সাথে একমত হই একটার সাথে না হই, তাহলে আমি কি করব? বিএনপি আচ্ছা, যেটা করেছে, বিএনপির ডিসিশন ওয়াজ হ্যাঁ, আমরা হ্যাঁ ভোট দিয়েছি, দ্যাটস ইট। এইটা যে কি বুঝাইতে চাইছে এটা আমি বুঝিনি, শাহিন ভাই বুঝলে একটু আমাকে বুঝাই দেন 3টা ধারা দিয়ে আমার মনে কি হয় বুঝায়। বাবুল ভাই ওনাকে শেষ করতে দেন। জি শেষ প্লিজ। করবেন শাহিন ভাই 2 মিনিটে প্লিজ। আচ্ছা, তো আমি যেটা চাই যে এই যে জুলাই সনদ এবং গণভোট, এটা নিয়ে এত ডিবেটের কিছু নাই। এটা একটা সেটেলড ইস্যু, এবং এটা সেটেলড ইস্যু, এবং ইলেকশনের পরে এটা নিয়ে মানে যেহেতু গণভোট হয়ে গেছে, এটা জনগণের দাবি, সবার দাবি এটা। তো এটা ফুল স্টপ। তো আমরা মানে অন্য এখানে ইস্যু যাই নিয়ে আলাপ আছে, করব। যাই হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ আমি কোনোভাবেই আর সেই পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমি সেই পুরনো রাজনীতিতে, গত 16 বছরের ওই রাজনীতিতে, ওই তো এজন্য সংবিধানেও কি ফেরত আমরা নিতে চাই না। সংবিধান ছুঁড়ে আপনি ফেলে দিব? শাহিন ভাই না দেখেন, আপনি তো না, মানে আপনি দেখেন, হুম, আমি যে সংবিধান নিয়ে যদি একটু বলি, দেখেন এই সংবিধান অনুযায়ী শেষ করবেন 1 মিনিটে। গত 16 বছরে আওয়ামী লীগের সরকার যা কিছু করেছে সবকিছুই তো সঠিক। মানে উনি সংবিধানের বরখেলাপটা কোথায় করেছেন? উনি ম্যাডাম খালেদা জিয়াকে জেল দিয়েছেন, জনাব তারেক রহমানকে ওনাকে নির্বাসনে যেতে হয়েছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদের জেল জুলুম হয়েছে, হত্যা গণহত্যা হয়েছে, মানুষের অধিকার, সংবিধান মেনেই কিন্তু সবকিছু হয়েছে। এবং আমাদের ওই ওই সংবিধানেই তো, এবং ওই সংবিধান মানে একটা স্বৈরাচার হতে যা কিছু লাগে, ইউ গেট অল দি সাপোর্ট ফ্রম ইউর সংবিধান, প্রেজেন্ট সংবিধান। এবং আপনি দেখেন এই সংবিধানের যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, আহ, এর বেশিরভাগ অ্যামেন্ডমেন্টই হয়েছে হলো আহ, মানুষের অধিকার রক্ষার জন্য। অ্যামেন্ডমেন্ট গুলো হয় নাই ক্ষমতাকে আরো শক্তিশালী করার জন্য অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো আমি আমি আসলে বললাম না, আমি আর আগে একটা অনুষ্ঠানে এখানে বলেছিলাম হয়তো যে আহ, আমার এই বয়সে আমি এই মহান সংবিধান, সংবিধান মহান, এই বিষয়টা দেখি নাই। সংবিধানের পড়লে ওই বিষয়টা মনে হয় না। আবার মহান সংসদ এতকাল শুনে এসেছি, আমি এতকাল ওটা দেখি নাই, বাট আমি এইবার দেখতে চাই। আমি এইবার দেখতে চাই যে আমাদের সংসদটা সত্যিকারের মহান, সত্যিকারের উদার। এবং বিএনপির কাছে আমাদের অনেক আশা, কারণ এত 2 বছর পরে একটা সরকার এসেছে, এই সরকারটা যেন কোনোভাবে ফেল না করে। আমাদের দেশ ওটা নিতে পারবে না। দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা, বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো না। এ কারণে আমি চাই যে বিএনপি এই গণভোটের এই সেটেল ইস্যুটাকে কিল করে ফেলুক, তারপরে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ুক সবাইকে নিয়ে আর কি। এখন আর এই আমি এখন কোন রাজনৈতিক দল এই মুহূর্তে রাস্তায় যাবে, আবার হরতাল অবরোধ, আমি এটাও চাই না। এটাও চাই না, ইট ইজ টু আর্লি। কেন এখন আমরা একটা সরকার কেবল এসেছে, শুরু করবে, এই এই হরতাল অবরোধ, রাস্তার এইসবও আমি এখন চাই না। তো আমি 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 গঠনমূলক বাংলাদেশ, কারণ বাংলাদেশের অনেক কাজ বাকি, আমি ওইগুলোতে সব রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন চাই আর কি। আপা, এইটুকু বলে আমি শেষ করছি। অসংখ্য